নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলায় ভোট নির্ঘণ্ট প্রকাশের পর রাতারাতি মুখ্য সচিব থেকে শুরু করে সিপি ডিজিকে সরিয়ে দিয়েছিল কমিশন। বুধবার ফের রাজ্য পুলিশ প্রশাসনে আবারও বড় সড় রদবদল। সূত্রের খবর, 5 জায়গার 5 ডিআইজি সরিয়ে দিল কমিশন। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজি কে সরিয়ে দেওয়া হয়েছে। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আবার রাজ্যের এক ঝাঁক জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে অপসারণ করল নির্বাচন কমিশন। এছাড়াও কলকাতার 2 ডিইও কেও সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন। ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল নির্বাচন কমিশনের। এবার এক ধাক্কায় 5 জায়গার ডিআইজি বদল করল নির্বাচন কমিশন। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে রাথোড অমিত কুমার ভারতকে। অজিত সিং যাদবকে মুর্শিদাবাদ অঞ্চল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। কঙ্কর প্রসাদ বারুইকে প্রেসিডেন্সি অঞ্চলে এবং অঞ্জলি সিংহকে জলপাইগুড়িতে দায়িত্বভার দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাদের এই বদলির আওতায় আনা হয়েছে তাদের নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনোভাবেই ভোট সংক্রান্ত দায়িত্বে ফের নিয়োগ করা যাবে না। ডিআইজি বদলের কয়েক ঘন্টার মধ্যেই আবার রাজ্যের এক ঝাঁক জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে অপসারণ করল নির্বাচন কমিশন। এছাড়াও কলকাতার 2 ডিইও কে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের 11 জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করার বিষয়ে। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। কোচবিহারে জিতেন যাদবকে নতুন জেলাশাসক করা হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক হয়েছেন সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রাজেনবীর সিংহ কাপুর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে শ্বেতা আগরওয়াল, উত্তর চব্বিশ পরগনায় শিল্পা গৌরী সারিয়া, দক্ষিণ চব্বিশ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালা সুব্রমণমকে জেলাশাসক নিযুক্ত করা হয়েছে। এছাড়াও কলকাতার 2 নির্বাচনী আধিকারিককে বদল করেছে কমিশন। বুধবার পুরসভার সুমিত গুপ্তের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে স্মিতা পাণ্ডেকে, আর দক্ষিণ কলকাতার নতুন ডিইও করা হয়েছে রণধীর কুমারকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে কথা বলবো নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো, ভোটের আগে নির্বাচন কমিশনের ফের বড়সড় রদবদল। এর আগে আমরা বিভিন্ন একাধিক রদবদল দেখেছি এবং আজ কিন্তু একেবারে 3 দফায় রদবদল করলো নির্বাচন কমিশন। ঠিক কি ইঙ্গিত দিতে চাইছে নির্বাচন কমিশন? এইভাবে এত রদবদল করে কি শান্তিপূর্ণ ভোট করা সম্ভব? কি জানতে পারছো? একদম সৌমি, দেখো, যখন নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখেছিলাম যে রাজ্য যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তাদেরকে বদলের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছিলেন এবং যা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছিল। অনেকে মনে করছিলেন যে কার্যত নজিরবিহীন ঘটনা, কারণ ভোটের আগে দিনক্ষণ ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে মুখ্য সচিবকে বদল করা, এটা কার্যত নজিরবিহীন। তাই নিয়ে অবশ্যই রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও নিশানা করেছিল কমিশনকে, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে কার্যত তুলোধনা করেছিলেন। তিনি এই যে বদল, তুমি জানো যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব শুধু নয়, এর সঙ্গে রাজ্য পুলিশের যে ডিজি ছিলেন এবং পুলিশ কমিশনার তাদেরকে বদল করা হয়েছিল। এবং আজকের আমরা দেখলাম যে একাধিক যে জেলা শাসক ছিলেন তাদেরকে বদল করা হচ্ছে। তবে এই যে বদল, এই বদলটা কিন্তু নির্বাচন কমিশনের যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে পড়ে। কারণ নির্বাচন কমিশন প্রথম থেকে বলছে যে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করা তাদের কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তারা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চায়। এবং এই যে শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে যদি প্রশাসনের রদবদলের প্রয়োজন হয়, সেটা কিন্তু নির্বাচন কমিশন করতে পারে। তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা বারবার করা হচ্ছিল যে যখন এসআইআর প্রথম শুরু হয়েছিল তখন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বলছিল যে এসআইআরটা যেহেতু বিজেপির অঙ্গুলি হেলনে, মানে কোথাও বিজেপির পিছন থেকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কার্যত বাংলা যে দখল করার যে চিন্তাভাবনা নিয়েছে গেরুয়া শিবির,
সেটাকে কার্যকর করার জন্য নির্বাচন কমিশন তারা এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, সেখানে প্রচুর নাম বাদ দেওয়া হচ্ছে, সেটাও উদ্দেশ্য প্রণোদিত। এবং ঠিক তেমনভাবে এই যে রাজ্যে একাধিক রদবদল হচ্ছে প্রশাসনিক স্তরে, জেলা শাসক বা পুলিশ পর্যায়ে বা প্রশাসনিক পর্যায়ে যে রদবদলগুলো হচ্ছে, সেগুলো ওই যে মানে বিজেপির যে ষড়যন্ত্র, বাংলা দখলের যে ষড়যন্ত্র, তার মধ্যেও কিন্তু রাখতে চাইছে রাজ্যের শাসক দল। এবং তুমি জানো যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা যখন প্রকাশ করেন ঠিক তার আগে আগে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি মুখ খুলেছিলেন। তিনি বলেছেন যে মানে এটা কিন্তু নজিরবিহীন, বাংলা শুধু নয় অনেকে দেখা যায়নি যে মুখ্য সচিবকে বদল করা হলো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে, স্বরাষ্ট্র সচিবকে বদল করা হলো এবং সেই সঙ্গে পুলিশের এই যে কমিশনারকে বদল করা হচ্ছে। এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এই যে পরিস্থিতি, যে বদল করছে নির্বাচন কমিশন, এক্ষুনি কিন্তু যদি রাজ্যে কোনো অঘটন ঘটে, কোনো বন্যা বা বিপর্যয় কোনো পরিস্থিতি ঘটে, তাহলে কিন্তু তার সমস্ত দায় কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে, রাজ্য সরকার তার জন্য কোনো দায়ী থাকবে না। শুধু এখানে তিনি এই অভিযোগটা নয়, তিনি সবচেয়ে বিস্ফোরক যে অভিযোগটা করেছেন যে এই যে বদল, এই বদলের পিছনে কার্যত কমিশনের যে উদ্দেশ্য সেটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে আরএসএস মানে হরিয়ানা থেকে আরএসএস কয়েকজন নেতাকে নিয়ে এসছে, তারা বাংলা দখল করতে চাইছে এবং সেজন্য বিজেপি যে অস্ত্র কোট আনকোট, মুখ্যমন্ত্রী বলছেন অন ক্যামেরায় যে অস্ত্র এবং টাকা পাচার করার জন্য আরএসএস হরিয়ানা থেকে কিছু লোকজন এনেছে, তাদের নির্দেশে নির্বাচন কমিশন চলছে এবং নির্বাচন কমিশন এই যে রদবদলগুলো করা হচ্ছে তাদেরকে এই অস্ত্র এবং টাকা পাচারের জন্য কাজে লাগানো হতে পারে। বিস্ফোরক অভিযোগ, রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো তিনি এই অভিযোগটা করছেন, গুরুতর অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবং নির্বাচন কমিশন তারপরে এই যে বদলগুলো করছে, আজকেরও তুমি জানো যে জেলা শাসকগুলো বদল করা হয়েছে, সেগুলো কিন্তু মালদা, মুর্শিদাবাদ উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যেখানে কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি বলা হচ্ছিল যে এই 26 বিধানসভা নির্বাচনের অন্তত লোকসভার যে ফলাফল সেই নিরিখে যদি দেখা যায় বা গত 2021 বিধানসভা নির্বাচনের যদি নিরিখে দেখা যায়, তাহলে কিন্তু উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। এবং মালদা, মুর্শিদাবাদে যে সমস্ত আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু তৃণমূলের কাছে কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে এবারে। এবং সেসব জায়গায় যে জেলা শাসকের বদলের যে ঘটনা বা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিচ্ছে, এর মধ্যেও কিন্তু সে সমস্ত ইঙ্গিত দেখতে পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে এই যে বদল, এই যে প্রশাসনের বদল বা মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সেই সঙ্গে পুলিশের যে বা জেলা শাসকের যে বদল, এই বদলির পিছনে কিন্তু রাজনীতি দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সৌমি, বিশ্বজিৎ, আরো একটা প্রশ্ন তোমার কাছ থেকে বিষয়ে জানতে চাইবো যে একেবারে নির্বাচনের শেষ ভাগে এসে নির্বাচন কমিশনের এই যে বড় সড় রদবদল এবং বলা যেতে পারে প্রশাসনিক স্তর থেকে অর্থাৎ উচ্চ স্তর থেকে নিচু তলার সমস্ত পদে যেভাবে রদবদল হচ্ছে, তাতে কি একেবারে এই নির্বাচনে এর আঁচ গিয়ে পড়তে পারে প্রশাসনিক ক্ষেত্রে শাসক দলের ওপর? একদম, দেখো প্রভাব পড়বে কি পড়বে না সেটা তো সময় বলবে। তবে ভোট যত এগিয়ে আসবে এই যে জেলা শাসকগুলো বদল হলো বা যারা পুলিশ প্রশাসনে বদল হচ্ছে, ইতিমধ্যেই তো কলকাতার যিনি পুলিশ কমিশনার হয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে অজয় নন্দ তিনি পরিষ্কার বলেছেন যে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে যা করার তিনি করবেন। অর্থাৎ তিনি যে নির্বাচন কমিশনের যে শর্ত বা শান্তিপূর্ণ নির্বাচন করা সেদিকে যে তিনি কাজ করবেন সেটা তো তিনি স্পষ্ট করেছেন। এবং এই যে বদল বা এই যে প্রশাসনের যে বদল, সেই বদলের পিছনে তো রাজ্যের শাসক দল তো তারা তো ষড়যন্ত্র দেখছে, তাদের তো সেটাই অভিযোগ, অন্তত প্রকাশ্যে তারা সেটা দাবিও করছেন যে নির্বাচন কমিশন এই যে বদলের পিছনে বিজেপির অঙ্গুলি হেলনে তারা করছেন এবং শুধুমাত্র বিজেপিকে বাংলা দখলে সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন এই বদলগুলো করছে। তবে কিন্তু এটা আমরা অতীতেও দেখেছি যে নির্বাচন যখন এগিয়ে আসে, নির্বাচন কমিশনের হাতে যখন এখতিয়ারটা চলে আসে, তখন কিন্তু একাধিক রদবদল হয়, এটা আমরা দেখেছি। তবে এবারের 26 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই যে রদবদলগুলো হচ্ছে, এটা কিন্তু অনেকটা নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ মুখ্য সচিবকে বদল করা সম্প্রতি অতীতে কিন্তু আমরা দেখিনি, এই 2019 যে লোকসভা নির্বাচনে আমরা দেখিনি, 2021 বিধানসভা নির্বাচনে আমরা দেখিনি। সৌমি, বিশ্বজিৎ, আরো একটি বিষয় জানতে চাইবো, যারা আগে তাদের প্রশাসনের কাজে নিযুক্ত ছিলেন তাদেরকে বদল করে এই মুহূর্তে নতুন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি প্রশাসনিক কাজ করতে কিছুটা বেগ পেতে হতে পারে? কারণ যারা এর আগে ছিলেন প্রশাসনিক কাজে নিজেদের এলাকা সম্পর্কে তারা কিন্তু যথেষ্ট ওয়াকিবহল ছিলেন, সেক্ষেত্রে নতুন যারা নিযুক্ত হচ্ছেন তাদেরকে বুঝতে সময় লাগতে পারে, কি মনে করছো, যেখানে নির্বাচন একেবারে দোরগোড়ায়?
একদম তুমি যে প্রশ্নটা করছো অবশ্যই একদম বাস্তবিক সত্যি। এই যে নতুন করে এই যে একটা নির্দিষ্ট একটা পদে তারা চাকরি করতেন এবং তারপরে তারা যখন আবার নতুন করে দায়িত্ব পান সেটা বুঝতে অবশ্যই করে তো সময় লাগবে। এবং যে এই যে বাংলার কিন্তু যে ভৌগোলিক যে অবস্থান সেটা কিন্তু বিচিত্র। একদিকে যেমন পাহাড়, একদিকে সমুদ্র, একদিকে তেমন নদীও রয়েছে। এই যে ভৌগোলিক অবস্থান দিক থেকে কিন্তু যদি আমরা বিচার করি তাহলে কিন্তু পশ্চিমবাংলার যে মানচিত্র সেটা কিন্তু অনেকটাই যে বুঝতে নতুন কোনো অফিসার যদি আসেন তা সেক্ষেত্রে তো অসুবিধা হওয়ার স্বাভাবিক। তবে একটা বিষয় যেটা পরিষ্কার সেটা যে নির্বাচন কমিশন প্রথম থেকে যেটা চাইছিল যে শান্তিপূর্ণ নির্বাচন করা তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ইতিমধ্যে সেজন্য কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে বা দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছিল। যখন এসআইআর এর যখন চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশে আসেনি তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। এবং তার আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে কলকাতায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে। এবং যেখানে বাংলার দুদফার নির্বাচন হওয়া কথা বলছে নির্বাচন কমিশন, এই যে দুদফার নির্বাচনকেও কোথাও কোনোভাবে শান্তিপূর্ণ করা সম্ভব এই প্রশ্নটা কিন্তু উঠছিল তখন। এই যে একাধিক রদবদল এবং তুমি জানো যে 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বা নজরদারিতে ভোট হয়েছিল এবং তখন কিন্তু 8 দফা ভোট হয়েছিল। তারপরেও কিন্তু বিরোধীরা অভিযোগ করেছিল যে নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় বাহিনী যারা এসেছিল তাদেরকে সঠিকভাবে ব্যবহার করেনি বা কেন্দ্রীয় বাহিনী কোথাও কোথাও রাজ্য পুলিশের যে নেতৃত্বে ব্যবহার হয়েছিল তার জন্য কিন্তু শান্তিপূর্ণ ভোট কোনোভাবে সম্ভব হয়নি। তবে নির্বাচন কমিশন এবারে চাইছে যে কেন্দ্রীয় বাহিনীর হাতে বুথের যে নিরাপত্তার দায়িত্ব সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকুক, সেটা তারা চাইছে। বিশ্বজিৎ, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনেই কাজ করছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে এই যে রদ বদল, আজ 3 দফায় আরো একবার রদ বদল হলো, সেক্ষেত্রে এই রদ বদলের পর কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে বিজেপি নিজের আখের গোছাতে এই প্রশাসনিক রদ বদল করছে? রাজনৈতিক মহল এই বিষয়ে ঠিক কি জানাচ্ছে? দেখো, এই অভিযোগটা তো প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস শুধু নয়, রাজ্যের যারা বিরোধী বা বাম শিবিরে যারা রয়েছেন এবং যারা বিজেপি তারা তো প্রথম থেকেই বলছে যে নো এসআইআর নো ভোট। এবং পাল্টা যে বিরোধীরা রয়েছে বাম এবং যারা তৃণমূল কংগ্রেস যারা বারবার তারা বলছিল যে এসআইআর তো যেটা করা হচ্ছে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটা কার্যত ঘুরপথে যারা যে সমস্ত জায়গায় বিজেপির শক্তি কম বা যেখানে মনে করছে বিজেপি তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই বা যেখানে তারা মনে করছে যে সংখ্যালঘু ভোট বেশি, সে সমস্ত ভোটগুলো কেটে দিয়ে কার্যত বিজেপির সুবিধা পাওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন। এটা তো তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে অভিযোগ। এবং বামেরা যেটা প্রথম থেকে বলে আসছিল যে একজনও বৈধ ভোটারের নাম শুধু বাদ যাবে নয়, এই যে 60 লক্ষ ইতিমধ্যে বাদ গিয়েছে তাদেরকেও এই ভোটার লিস্টে রাখতে হবে। কারণ কোনো নিঃশর্তেই ভোটাধিকার দিতে হবে সাধারণ মানুষকে। কারণ সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা নির্বাচন করে সরকারকে। সরকার তো যারা নির্বাচিত সরকার তারা তো জনগণের ভোটাধিকার ঠিক করতে পারে না। এটাই এই যে এই যুক্তিটা কিন্তু প্রথম থেকেই নির্বাচন কমিশনকে কোণঠাসা করছিল বিরোধীরা। তবে এবারে তুমি যেটা বলছো যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তবে দেখো রাজনৈতিক মহল মনে করছে যে এই মুহূর্তে যে ঘটনা পরম্পরা, একদিকে এসআইআর হওয়া এবং 60 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, তারপরে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে প্রায় কয়েক লক্ষ ভোটার, এই ভোটারের ভবিষ্যৎগুলো কী হবে সেটা তো অবশ্যই করে আমরা সময় বলবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে বিচারাধীন বিষয় রয়েছে এটা যখন মনোনয়নপত্র জমা হবে তার আগের দিন পর্যন্ত এই ভোটার তালিকা সংশোধন করার যে কাজ সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে কমিশনকে। সেটা সময় বলবে সেটা কতটা ভোটার লিস্ট শেষ পর্যন্ত সামনে আসবে, মানে এসআইআর পর স্বচ্ছ ভোটার তালিকা সামনে আসবে সেটা সময় বলবে। তবে এই যে ঘটন পরম্পরা এবং সেপরে এই যে একাধিক বদল, এই সমস্ত মানে দেখে কিন্তু তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছেন যে এটা সম্পূর্ণ বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন যেটা করছে এটা সম্পূর্ণ বিজেপিকে ঘুরপথে বাংলায় ক্ষমতা নিয়ে আসার জন্যই করা হচ্ছে, এটা তো তৃণমূলের প্রথম থেকেই অভিযোগ ছিল। ধন্যবাদ বিশ্বজিৎ।